জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা আর আজকের বিষয়টাও আলাদা। তো চলো আজকের বিষয়টা কি সেটা জেনে নিই। একটা ছেলে সে তার ইনস্টাগ্রামে ভিডিও রিলস আপলোড দেয় নিয়মিত। তো তার আপলোড দেওয়া যত রিলস আছে তার মধ্যে বেশিরভাগ ভিডিওই অশ্লীল, আর ভিডিওগুলো মেয়েদের বিরুদ্ধে বেশিরভাগ। তো বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিংক আছে তার ভিডিওর। তো তোমরা এখনই ভিডিওটা পজ করে তোমরা তার ভিডিওটা দেখে আসো, আর তার প্রোফাইলে কোন ধরনের ভিডিও আছে তোমরা আগে দেখে আসো, কেমন ভিডিও সে বানায়। তো চলো তোমাদের যে বিষয়টা মেন সেটা তোমাদের দেখাবো এবার। তো আমার স্ক্রিনশট করা আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কমেন্ট করেছি তাকে, তোমরা পড়ে নিও, ঠিক আছে? আমি আর পড়ে শোনাচ্ছি না। তো ও রিপ্লাইতে কি বলেছে দেখো, তো ও রিপ্লাইতে কি দিয়েছে আর কি বলতে চেয়েছে দেখো। তুই কি করিস নাকি ভাই, রোমান বেঙ্গলি লিখেছে দেখো। তোর টিমমেট বেড়াতে চাইছিস শালা ড্যাশ। তো ভাই ওর ভাষাটা পড়তে আমার দাঁত ভেঙে যাচ্ছে, ঠিক আছে? আরে ভাই ঠিক করে তো লেখ, রোমান বেঙ্গলিতে লিখছিস তবু স্পেলিংটা তো দেখ, এই জায়গায় কী ভাষা দিয়েছে। তো এই জায়গাটা কি লিখেছে দেখো, এটার মানে তো তাহলে ওর মা আর বোন আছে, তাদেরকেও তো আমি ওদের কাছেও তো যাই, সেই হিসাবে তো বলতে চেয়েছে না। তো ও একটুও ভাবছে না কোথায় কি বলতে হয় আর কীভাবে কি বলতে হবে সেটাও জানে না। তো চলো এটা লেখার যখন এটা আমাকে যখন লিখেছে তখন ওর চলো দেখায় একটা জিনিস। এটা হলো ওর আইডি, আর এর আইডিতে দেখো 1967 ওর ফলোয়ার্স আছে, ঠিক আছে? তো 1967 ফলোয়ার্স নিয়ে ও বিরাট সেলিব্রিটি নিজেকে মনে করে। আর ও যে 24টা অন্যকে ফলো করেছে, তাদের মধ্যে সব কারা দেখো, তাহলে বোঝো ভাই কি বলতে চাইছে, ওর ভাষা, ওর ব্যবহার। আর এই যে সেই ছেলেটা তোমরা দেখতে পাচ্ছ, এর আইডিটা দেখো, এটা হচ্ছে ওর আইডি, আর আমি লিঙ্কও দিয়ে দেবো এই ভিডিওর। ওকে দেখতে কেমন লাগছে তোমরা একটু ওর মুখটা দেখো, ওর ফেসটা দেখো, আর হাব ভাব বা ওর চুলের স্টাইলটা একবার দেখো। এই যে চুলের স্টাইল এদিকে এদিকে সামনে, ও ছাগলের 3 নম্বর বাচ্চার মতোই লাগছে ওর, অ্যাটিটিউড, ওর সব কিছু ভাবভঙ্গি, ঠিক আছে? তো চলো তোমাদের একটা কোশ্চেন দেখায় এখানে। তো এখানে লিখেছে দেখো, তুই কি করিস নাকি ভাই। তো ভাই আমি কি করি কিছুই না, আমি যাই করি না কেন তোর মতো এই ফালতু ভিডিও বানিয়ে দেশকে অপমান করে আমি টাকা ইনকাম করি না, নিজেকে বিকিয়ে দিয়ে। তো চলো এই জায়গাটায় আর একটা কোশ্চেন আছে ওই পেজটায়। তো এখানে দেখো বন্ধুরা, ও রিপ্লাইতে কি জবাব দিয়েছে দেখো। এটা আমি ফানি কন্টেন্ট হিসাবে বানিয়েছি। তাহলে এই যে ফানি কন্টেন্ট, ও কি কি বোঝাতে চেয়েছে? ও দেশের সম্পদকে নিয়ে ট্রোল করবে, দেশের মা বোনকে নিয়ে ও ফানি করবে, আর সেটা কি সবাই মুখ বুজে সহ্য করে নেবে? যারা সাপোর্ট করছে তাদেরকে একটা কথাই বলবো, ঘরে তোমাদের মা বোন বা বউ, তারাও কিন্তু ওই সিটের অধিকারী, ওই সিটটাতে একদিন হলেও বসেছে। তো বন্ধুরা দেখেই নিলে তার সাথে কি কথা হলো। তো তার ভুল সে কখনো শুধরাতে চায় না, প্রথমে জানে না, না জেনে বলেছিল, আর পরে হয়তো প্রোফাইল চেক করে তারপরে বুঝতে পেরে ভয়তে ব্লক করে দিয়েছে। তো আমার একটাই উদ্দেশ্য যে এই সমস্ত সরকারি প্রপার্টি নিয়ে কোনো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার কোনো যুক্তি আসে না, আর এটা সম্পূর্ণ বেআইনি। সরকারি প্রপার্টি নিয়ে তোমাদের কোনো অধিকার নেই ফানি ভিডিও বানাবে বা রহস্য করবে। তো বোঝাতে চেয়েছে গভর্নমেন্ট বোকা, আর ও বুদ্ধিমান, বড় বুদ্ধিমান, ঠিক আছে? বুদ্ধির সাগর। আমার তো মনে হয় ছেলেটা কোনো সুশিক্ষায় মানুষ হয়নি, আর ওর মধ্যে কোনো কোয়ালিটি আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? তোমরা দেখলে তো ছেলেটার চেহারা, তোমরা বলো ওর চুলের ভঙ্গি, ওর চালচলন, ওর কথাবার্তা, ঠিক আছে? সমস্ত কিছু দেখে আমার তো মনে হয় যে কোনো উগ্রবাদী, ঠিক আছে? উগ্রতা ভাব, কোনো সভ্য পরিবার থেকে এরকম ছেলে আসবে আমার তো
মনে হয় না। তো ওর অভিভাবক আমাকে ক্ষমা করে দিও, দোষ ওর নয়, অভিভাবকের। কারণ অভিভাবক সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে না পারায় এমনভাবে মানে বিকৃত হয়ে গেছে। একটা প্রেগনেন্ট মহিলা যদি বাসে বা ট্রেনে যখন ওঠে, তখন মানে সিট না থাকা সত্ত্বে প্রচুর প্যাসেঞ্জার আছে বা সবাই সিট ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত থাকে যে প্রেগনেন্ট মহিলা অসুস্থ, তাকে বসিয়ে দেওয়া যায়। তো ভাই একটু দাঁড়িয়ে গেলে কারোর কোনো ক্ষতি হয় না? হয় কি ক্ষতি? 1 ঘন্টা আধা ঘন্টা দাঁড়িয়ে গেলে কোনো ক্ষতি হয় না। কিন্তু ওই 1 ঘন্টা আধা ঘন্টা ওই মহিলাটার কাছে, প্রেগনেন্ট মহিলার কাছে একটা যুগ। তো মহিলাদের সাবসিডি দেবে না তো পুরুষদের দেবে? পুরুষদের কি আছে সাবসিডি নেওয়ার মতো? আরে ভাই পুরুষ, তুমি মহিলা নও, ঠিক আছে? পুরুষদের মুখে এইসব কথা মানায় না যে আমাদের কেন দেয় না, মহিলাদের দেয়। তোমরা সবসময় মহিলাদের সঙ্গে তুলনা করবে? তোমরা বাড়িতে তোমার মা বোনের সাথে তোমার নিজেকে তুলনা করবে যে আমার মা বোন এটা করছে, আমি কেন করব না? তাহলে তুমিও পড়ো না, তোমার মায়ের মতো শাড়ি পরো, তুমি চুড়ি পরো, পরে ঘরের কোনায় থাকো। পুরুষ ছেলে হয়েছো, পুরুষ ছেলে হয়ে জন্ম নিয়েছো, সব কিছু সহ্য করতে হবে, সব কিছু মেনে নিতে হবে। একটা মহিলা কার উপরে ভরসা করে? বাড়ির একটা পুরুষের ওপরেই তো ভরসা করে। আজকে দিনটা কিভাবে চলবে, দিনটা সংসারটা কিভাবে চলবে, কে মহিলা ভাবে নাকি? ভাবতে হলে পুরুষকেই ভাবতে হবে। যদি পুরুষ আর মহিলা সমান অধিকার হতো বা সব কিছু সমান হতো, তাহলে আজকে ছেলেমেয়েরা বাবার নামে পরিচয় দিত না। কোথাও গেলে পরিচয় জিজ্ঞাসা করলে কি বলো? বাবার নামটা আগে বলো কেন? মায়ের নামটা বলতে পারো। লজ্জা করে না মহিলাদের সঙ্গে নিজেকে তুলনা করা বা পুরুষদের সঙ্গে তুলনা করা? লজ্জা লাগা উচিত। আর কমেন্টটা করেছি নিজেকে শুধরে না নিয়ে তোমার বড় বড় ভাষণ, তাই তো? এখনও বলছি ভাই, যদি আমার ভিডিওটা তুমি দেখে থাকো তা শুধরে নাও। আর যে এই রকম ছেলেরা যারা আছো তারাও শুধরে নাও, বলে দিচ্ছি। নাহলে এমন জায়গায় ধাক্কা খাবে না, শেষে নিচের থেকে উঠে দাঁড়াতে পারবে না। আর কোথায় কি বলতে হয়, কাকে কি বলতে হয়, সব কিছু আগে ডিটেল জানো তো। ছোট্ট একটা গল্প বলি। একটা কুকুর যখন রাস্তায় শুয়ে আছে, তখন একটা বাচ্চা মেয়ে বাইরে বেরিয়েছে। তো বাচ্চা মেয়েটা কান্না করছে, সেই কুকুরটাকে দেখে ভয়তে। কুকুরটা তখন বলছে, মামনি তুমি সাবধানে যাও, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে যাও। আমি মানুষ নই, আমি কুকুর। কারোর জন্য সৌজন্যতা দেখাও, কাউকে নিয়ে সমালোচনা করো না। আর ওই যে কন্যাশ্রী, বৃদ্ধ ভাতা, মহিলাদের যে সমস্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে, আমরা কেন পাচ্ছি না? আরে ভাই, ওগুলো তো তোমার মা বোনরাও পাচ্ছে না? তাহলে এত হিংসা কেন তাদের উপরে? ট্রেনের ওই সিটটাতে, ওই গদির সিটটাতে তোমার মা বোন বসে না? তোমার মা বোনের অধিকার নেই? তাহলে তুমি মহিলাদের নিয়ে এরকম সমালোচনা করছো কেন? সব কিছু মেনে নেব, কিন্তু দেশের সম্পদ বা দেশকে নিয়ে বা দেশের মা বোনকে নিয়ে যদি কোনো সমালোচনা করে, আমি সেটা কখনোই মেনে নেব না। আমার কাজ মানুষের পাশে, দেশের পাশে, আর মানে দেশকে সুরক্ষিত রাখা। তো ভাই, আমাকে বললি না যে কে বে তুই, কি করিস? তো বলছি শোন, আজ এই দেশকে সেবা করার জন্য আজকে কত বছর যে বলিদান দিয়েছি, তোর মতো ওই ন্যাকামো মেকি আবেগ নিয়ে ভিডিও বানিয়ে রোজগার করার পথে নামিনি। তোর মতো মা বোন দেশকে সমালোচনা করার বা আঙুল তোলার কোনো সময় আমার ছিল না। প্রচুর মেহনত করতে আজকে দেশকে সেবা করার একটা সুযোগ পেয়েছি। তো এই দেশের প্রতি, এই দেশের জন্য, দেশের সম্পদের জন্য, সব কিছু সুরক্ষিত রাখার জন্য যে কতটা মানে স্ট্রাগল করতে হয়েছে জীবনে, তো সেই ছেলেটাই জানে, যে ছেলেটা প্রতিদিন মাঠে যায়, গ্রাউন্ডে। তার কাছে একবার শুনে দেখিস। আর তুই চুটকির মধ্যে এসে সব কিছু ওলট পালট করে দিয়ে তুই ভিডিও বানিয়ে রোস্ট করে নিজে সেলিব্রিটি ভাববি, সেটা নির্লজ্জরা মেনে নিলেও আমি কখনোই মেনে নেব না। তুই এটা ভাবিস না যে আমি ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, আমাকে কেউ খুঁজেই পাবে না। আরে তুই তো ভারতের মধ্যেই থাকিস রে, ভারতের এক কোনায় থাকিস। ভারত সরকার তার চেলা বাহিনীকে সব কোণে কোণে ছড়িয়ে দিয়েছে, তোকে খুঁজে বের করতে তাদের 1 সেকেন্ডও টাইম লাগবে না। ভারত সরকার বোকা নয় যে ট্রেনের ওই সিটগুলো ওই রকম করেছে, মানে মেয়েদের জন্য সুযোগ সুবিধাটা করেছে আর ছেলেদের করেনি। তার মানে এই নয় যে ভারত সরকার বোকা, জেনে বুঝেই করেছে। তোমার পিছনটা কি এতই ফাটছে নাকি একটা পুরুষ ছেলে হয়ে ওই লোয়ার সিটে বসে?
গদি সিটে বসবা? তুমি কি প্রেগনেন্ট নাকি যে তুমি গদি সিটে বসবে? ওই সিটটা বানানোর উদ্দেশ্য আছে ভারত সরকারের কাছে। তোমার মতো ভারত সরকার বেকুব আর বেশরমি নয়। তুমি ভারত সরকারকে শিখাতে যাও না। ভারত সরকার জানে কোনটা কি করতে হবে। এই সমস্ত মেকি আবেগ নিজের ফ্যামিলির মধ্যে রাখো। যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের আমি শ্রদ্ধা জানাই, আর ছোট ছোট ভাই বোনদের জন্য ভালোবাসা অফুরন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারকেও সুস্থ রাখো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।